একবার এক ভক্ত সঙ্গ করলে যদি এমন প্রেমের উদিত হয়, তাহলে আপনারা তো এত এত ভক্ত সঙ্গ করছেন গো। আর এই যে আসছে এই এখনকার ছেলে মেয়েরা, এই দেখবেন এই যে ভক্ত এক ভক্তকে বুকে ধরে এই যে সঙ্গ করা, এটা দেখে বাবা আমাদের হিন্দু সমাজে অনেক ছেলে মেয়েরা হাসাহাসি করে। হ্যাঁ, যে কীর্তন হচ্ছে, কান্নাকাটি করছে, আবার এক ভক্তের বুকে জড়িয়ে আবার জড়িয়ে ধরছে, এটা আবার কেমন সঙ্গ? কীর্তন হচ্ছে, হাতে হাত দিয়ে প্রণাম করব, পায়ে হাত দিয়ে প্রণাম করব, বুকে জড়িয়ে সঙ্গ করলে কি হয়? এই যে বুকে জড়িয়ে ধরছেন এক ভক্তকে, কেন জানেন? আপনি একটি মাছ চাষ করেছেন, আপনার জমিতে একটু উপরে, তাই আপনার মাঠে অনেক জল, কিন্তু আপনার পাশের মাঠে বাবা জল নাই, ভালো চাষ হচ্ছে না। তাই আপনি যদি আপনার মাঠের থেকে একটু মাটি কেটে নিয়ে যদি একটু জলটাকে বের করে দেন, তাহলে দেখা গেল আপনার মাটির জল ওই পাশের জমিতে গেল, আর আপনারও ভালো ফসল হলো, আর পাশের জমিতেও ভালো ফসল হবে। তদ্রূপ আমাদের এই দেহটা হচ্ছে অযোগ্য দেহ। এই দেহে কোনো ভজন নাই, কোনো জ্ঞান নাই, কোনো ভক্তি নাই। তবে আপনার পাশে যে ভক্তটি বসে আছে, সে কিন্তু বাবা ভগবানকে ভালোবাসে, সে কিন্তু ভগবানের নাম করে, ভগবানের সেবা পূজা করে। এই যে ভালোবাসা, এই যে তিনি ভগবানকে ভালোবাসেন। এবার আপনি যখন কীর্তনের মধ্য দিয়ে যেই না পাশের ভক্তকে জড়িয়ে ধরবেন, তার ভিতরে যে কৃষ্ণ প্রেম ভক্তি আপনার হৃদয়ে লেগে আপনিও কৃষ্ণ ভক্ত হতে পারবেন। তার জন্যই ভক্ত সঙ্গ করা। কীর্তন শুনতে বসলেও ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করলাম মানে হৃদয়ে প্রেম বাড়া, আবেগে বাড়া, ভগবানের প্রতি ভক্তি বাড়া। আর সেই ভক্তি বাড়লে ভগবানের নামও নিতে পারবেন। এক নাপিত তাহলে দেখুন, এক বৈষ্ণব সঙ্গ করে যদি এতটা কৃপা লাভ হয়, তাহলে আপনারা তো হাজার হাজার ভক্ত সঙ্গ করছেন, আপনাদের গতি কি হবে বলুন? এই গতিটা রাখার জন্য সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করা, যে গতি কি হবে। আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সুরধ্বনি তীরে দাঁড়িয়ে যেই না বাবা মহাভাবের বিকাশ ঘটিয়েছে, এমন সময় অন্তরঙ্গ ভক্তরা বুঝতে পারলো প্রভুকে আর বাইরে রাখা যাবে না। কারণ যারা বহিরঙ্গে ভক্ত তারা কিন্তু প্রভুর লীলা আস্বাদন করে, কিন্তু যারা অন্তরঙ্গে ভক্ত তারা প্রভুর রস আস্বাদন করে। আজকে প্রভু তো রাধারানী ভাবে ভাবিত রস আস্বাদন করার সময়, তাই অন্তরঙ্গ ভক্তরা বলল না, প্রভুকে বাইরে রাখা যাবে না, তাড়াতাড়ি ঘরের মধ্যে ভরে দিয়ে জানলা দরজা বন্ধ করে প্রভু আমার রাধা ভাবে ভাবিত থাক। আর সেই রাধা ভাবে ভাবিত হয়ে আছে গৌরাঙ্গ মহাপ্রভু। অভিনয়তেও ছৌন পুলক তরু নয়নে হি আনন্দ লোর। অর্থাৎ আজ মহাপ্রভুর মনে পুলক জেগেছে, আনন্দ জেগেছে, আর আনন্দ জেগে ওই নয়নের জল বর্ষণ হচ্ছে, আর বারবার উচ্চারণ করছে রাধে, জয় শ্রী রাধে। আনন্দে ওই যে বললাম যে জাগতিক জগতের ভালোবাসা আর পরমার্থিক জগতে ভালোবাসা। তাহলে গৌর যখন রাধা ভাবে ভাবিত, তখন গৌর রাধা প্রেমকে আস্বাদন করে শুধু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর শুধু সেই রাধে বলে ডাকছে। কারণ এই অভিশাপটা হচ্ছে রাধা রানী, শুধু রাধা রানী না, আমাদের তদ্রূপ আমাদের এই কলিকালের পদকর্তারা বলছে, শোনো, এই কলিযুগে হচ্ছে মানব জন্মটা একমাত্র ধন্য। কারণ আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই আমাদের সাধের মানব জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে সাধের মানব জন্ম। তাই এই মানব জন্ম যে আর কখনো হবে তার কি কোনো গ্যারান্টি আছে? তার কি কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি নাই। 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, এবার যখন মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মের পরই হচ্ছে ভগবানের চরণ আশ্রয়। তার এই মানব জন্মটা যদি আমরা হরিনাম না করি, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ না করি, তাহলে কিন্তু এই জন্মটা যদি বৃথা হয়ে যায়, আবার সেই 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। তাই এখনো সময় আছে। পদকর্তা বলছে, শোনো, এমন মানব জনম
হবে না, কোনো দিন হবে না। একবার যদি মিস করে যা তাহলে সব মিস হয়ে গেলে আর বাবা আমাদের আসা যাওয়াটাই সার হয়ে যাবে। কারণ ইহ সংসারে যে সংসারে খেলাটা আমরা খেলছি, এই সংসারের খেলাটা হচ্ছে বাবা যাত্রার রঙ্গমঞ্চের মতো। যেমন যাত্রার রঙ্গমঞ্চ গো, যেমন যাত্রার রঙ্গমঞ্চ, যাত্রাতে দেখবেন 4 ঘন্টার শো হয়। আর ওই 4 ঘন্টার শোয়ে কেউ মায়ের ভূমিকা করে, কেউ বাবার ভূমিকা করে, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ হিরো, কেউ হিরোইন। আর যাত্রা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সব কিছু শেষ হয়ে যায়। তাই বলছে শোনো, বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম, এমন মানব জনম আর পাব না। বারে বারে আর আশা হবে, বারে বারে আর আশা হবে না। বলছে এমন মানব জনম আর পাবো হবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে আমাদের এই মানব জনম, এই মানব দেহ পেয়ে যদি হরি নাম না করি, এই মানব দেহ পেয়ে যদি কৃষ্ণ নাম না করি, তবে আমাদের মানব জীবনে আসা যাওয়ার সার হবে, আসা যাওয়া সারা হইবে। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি বাবা, কত ছাগল হয়েছি, কত কুকুর হয়েছি, কত গরু হয়েছি, তবে কুকুর জনমটা ধন্য বলল না, গরু জনমটা ধন্য বলল না। বলল ধন্য যদি কোনো জনম হয়ে থাকে তবে এই মানব জনম, এই মানব জনম থেকে কোনো জনম ধন্য হয় না। কুকুর বলছে হে মানব, তোমরাও খাও আর আমরাও খাই, তোমাদের সন্তান হয় আমাদের সন্তান হয়, তোমরাও সারাদিন খেটে খুঁটে টাকা রোজগার করো, আমরাও সারাদিন ঘুরে বেড়ে নিজেদের খাদ্য জোগাড় করি। কিন্তু কুকুর বলছে হে মানব, আমরা তো তোমাদের মতন করে 2 বাহু তুলে হরি বলতে পারি না, তোমাদের মতন করে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, তোমাদের মতন করে একবার নিতাই গৌর হরি বলতে পারি না। ওরে মা, ওরে মন আমার, ওরে মন আমার, মন আমার, মন আমার। এমন মানব জনম, এমন মানব জনম আর পাব না। বারে বারে আর আশা হবে না, বারে বারে
হবে না বারে বারে গান আশা হবে না বারে বারে আর আশা হবে না। তাই কবি বলছে শোনো, সাবধানে চলো মোর হও হুঁশিয়ার, সাবধানে চলো, কারণ একবার যদি বেলা বয়ে চলে যায়, একবার যদি সময় চলে যায়, কখনো যে ভব পারের ডাক আসবে কেউ বলতে পারে না। যদি সেজে গুজে না থাকতে পারো, যদি যাওয়ার আগে একটু কৃষ্ণ নাম না করতে পারো, তাহলে যেই জন্মটা ধন্য হবে না, তবে তোমার আশাটাও ধন্য হবে না। তাই বলছে শোনো, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সাবধানে চলো মোর হও হুঁশিয়ার, সাবধানে চলো মোর হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। মানে বেলা যদি চলে যায় তাহলে অন্ধকার নেমে আসে। তারপরে কবি বলছে শোনো, জুড়িয়া রয়েছি হৃদয় আকাশে, চুড়িয়া ডগেছি হৃদয় আকাশে, জুড়িয়া রয়েছি হৃদয় আকাশে, চুড়িয়া রয়েছি হৃদয় আকাশে। ভবা কহে ভবা কহে ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আশা হবে না বারে বারে আর আশা হবে না। এমন সাদের জনম এমন সাদের জনম আরে পাবে না বারে বারে গান আশা হবে না বারে বারে গান আশা হবে না বারে 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 গান আশা হবে। তাহলে আর আশা হবে না, যত তাড়াতাড়ি পাচ্ছেন হরিনাম করুন, ভক্ত সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন। আসতেই তাহলে আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে দাঁড়িয়ে হরিনাম বিলাচ্ছে, কৃষ্ণ নাম বেলাচ্ছে। আর এমন সময় পদকর্তা রাধা মোহন দাস, তার চরণে প্রণাম জানিয়ে এখন আমরা সবাই যাব মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবনে সেই রাধা রানীর অবিশাল লীলা সাধন করব। চলুন পদকর্তার চরণে প্রণাম জানিয়ে যাব বৃন্দাবন। আয় রাধা মোহন কহে কদতহি কয়াস রে, এ রাধা মোহনে করতহি গাসাগি, এ রাধা এ রাধা মোহনে কহে করতহি আসাগি, রাধা মোহনে হরে কৃষ্ণ। ও বাবা দাদু, বাবা দাদু মানে দাদু চলে যাচ্ছে, আমার বাবাও চলে যাচ্ছে।
সবাই চলে যাচ্ছেন কেন? বসেন, এটাই করে হরি বল। আচ্ছা, এখানে এখন যে তালটা হচ্ছে 14 মাত্রা জামালি তাল। এটা কিন্তু আমার সৃষ্টি নয়, এটা যখন কীর্তন সৃষ্টি হয়েছে তখনই এই তালের সৃষ্টি হয়েছে। কারণ এই তালে কিছু বাজনা আছে, আপনারা শুনবেন? আপনারা শুনতে চাইলে বাজাবো, নাহলে বসে পড়বো। কীর্তন যেমন চলছে তেমন চলবে। হ্যাঁ, শুনবেন? এটাই করে। এই রাধা মগনি কগে করতহি আশাগে, এ রাধা মোহনি কগে করতহি আশাগে, এ রাধা মোহনি